রাজধানী সহ সারা দেশে পাল্লা দিয়ে বাড়ছে চুরি, ডাকাতি ও ছিনতাইয়ের মতো অপরাধ। আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির সূচক ক্রমেই উপরে উঠে যাচ্ছে। পাড়া মহল্লার গলিপথ থেকে শুরু করে রাস্তাঘাট সর্বত্র এখন ছিনতাই আতঙ্ক ভর করেছে। সন্ধ্যা নামলেই চারদিকে ছিনতাই ডাকাতির আতঙ্কে সাধারণ মানুষ বাইরে বের হতে ভয় পায়। খোদ রাজধানীতে শত শত মানুষের সামনে রামদা দিয়ে রিকশা আরোহীর উপর সন্ত্রাসীর হামলার মতো ঘটনা ঘটেছে। এমনকি বাসের মধ্যেও কেউ এখন নিজেকে নিরাপদ ভাবতে পারছেন না। ডাকাতি করে সর্বস্ব লুট করা ছাড়াও ধর্ষণের মতো পৈশাচিক ঘটনা ঘটছে। প্রতিদিনই সারা দেশে এরকম অপরাধ চিত্র বাড়ছে। তবে এত পুলিশ থাকার পরও আইন শৃঙ্খলা পরিস্থিতির কেন এত অবনতি হচ্ছে, সেটি নিয়ে সাধারণ মানুষের ক্ষোভ আর প্রশ্নের শেষ নেই। বিশ্লেষকদের অনেকেই মনে করেন পেশাদার পুলিশিং হচ্ছে না বলেই এমনটি হচ্ছে। বিশেষ করে পুলিশ বাহিনীতে ঘাপটি মেরে থাকা গণ অভ্যুত্থান বিরোধী পুলিশ সদস্যের গাফিলতির কারণে আইন শৃঙ্খলা পরিস্থিতি সামাল দেওয়া যাচ্ছে না। তাদের মতে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের 15 বছরে এ বাহিনীতে নিয়োগের সময় একেবারে বেছে বেছে আওয়ামী পন্থীদের চাকরি দেওয়া হয়েছে। এ কারণে 24-এর গণ অভ্যুত্থানে ছাত্র জনতার উপর সেসব দলীয় পুলিশ সদস্যের ভয়ঙ্কর রূপ দেশের মানুষ প্রত্যক্ষ করেছে। এ কারণে পুলিশ বাহিনীর বর্তমান আইজি সহ পুলিশের একটি অংশ শত চেষ্টা করেও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারছেন না। মূলত তৃতীয় পক্ষের ষড়যন্ত্রের কারণে পুলিশের অনেক সদস্য কৌশলে নিষ্ক্রিয় ভূমিকা পালন করছে। কেউ অফিসিয়ালি বিষয়টি স্বীকার না করলেও এটিই বাস্তবতা। সমাজ ও অপরাধ বিশ্লেষকরা বলছেন, অপরাধীরা এখন যতটা সক্রিয়, পুলিশ ততটা নিষ্ক্রিয়। পুলিশের নিষ্ক্রিয়তার সুযোগে অপরাধ প্রবণতা দিন দিন বাড়ছে। তারা বলছেন, পুলিশ কেন সক্রিয় হতে পারছেন না তা পুলিশকেই পরিষ্কার করে বলতে হবে। তাদের কোনো যৌক্তিক সমস্যা থাকলে তা সমাধান করে জনগণের নিরাপত্তা নিশ্চিত করতেই হবে। আনা মাফরুজি আশা, নিখাত খবর, ঢাকা।